শিলরূপ গোস্বামীপাদ মঙ্গলময় কথাটির একটি সংজ্ঞা নিরূপণ করেছেন। তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে। আজকাল কিছু মানুষকে সমাজ, জাতি, রাষ্ট্রের কল্যাণ সাধনে তৎপর হতে দেখা যায়। যেমন রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করার একটি প্রচেষ্টা চলছে। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। তাহলে এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে প্রকৃত মঙ্গল কথাটির সংজ্ঞা কি না, যথার্থ মঙ্গল হচ্ছে সমগ্র জগতের কল্যাণ সাধন করা। তাই অনেক মানুষ, সমাজ, জাতি, রাষ্ট্র কল্যাণ সাধনে তৎপর, কিন্তু এটা সংকীর্ণ। তাই আমাদের উদার হতে হবে, সংকীর্ণ থেকে মুক্ত হয়ে উদার হতে হবে। সংকীর্ণতা কি রকম, সেটা যদি সময় থাকে আমরা শেষে আলোচনা করব। জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। যখন আমরা সংকীর্ণ মনোভাব হব, তখন আমরা এই যে প্রকৃত কল্যাণ, এই সাধন আমরা করতে পারবো না। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে। সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শিলরূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষও এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছেন, তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা, পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণ আদি সমস্ত বন্য জন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন, তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধে 18 অধ্যায় 12 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট, তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলী বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। এখানে ভাগবতমে বলছেন, যারা প্রকৃত কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি করছে, সেবায় যুক্ত আছেন, তাদের মধ্যে সমস্ত দেবতাদের যে সদ্গুণ রয়েছে ধীরে ধীরে প্রকাশিত হয়। আর যারা নিষ্কপট, অবিচলিত, কোনো কিছুর দ্বারা বিচলিত হয় না ভক্তি করতে, তাদের কাছে তারা আর নিষ্কপট। তাই ভক্ত মানে সরল হতে হবে।
যারা নিষ্কপট এবং অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন, সেই সমস্ত ভক্তের মধ্যে দৈবী গুণ অর্জন বা প্রকাশ হয়। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে এই দৈবী গুণ বিকাশ হয়, এবং যখন দেবতাদের গুণ সেই ভক্তের মধ্যে প্রকাশ পায়, তখন দেবতারাও সেই ভক্তদের সঙ্গ লাভ করতে চায়। পক্ষান্তরে যে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তাদের মধ্যে কোনো সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্তর বিদ্বান হতে পারে। অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড় জাগতিক স্তরে অনুষ্ঠিত হয়, এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড় বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি, এবং তার ফলে তারা সমস্ত দৈবী গুণাবলী বিকাশ করতে পারেনি। জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দূতক্রীড়া, মাংসাহার ও মদ্যপান এই সমস্ত পাপ কর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় মদ্যপায়ী, মাংসাহারী, লম্পট ও জুয়ারি হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়। কৃষ্ণ ভাবনাবিহীন মানুষের মধ্যে তার ছিটে ফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটি হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখছি কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাইট ক্লাব, নগ্ন নৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হন, এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদি তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করেন না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলে উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয় মানুষদের কাছে অত্যন্ত চিত্ত আকর্ষক হতে পারে, কিন্তু এটি বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরশ্রী গমন, মদ্যপান, দুতক্রীড়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সদ্গুণাবলী অধিকারী হতে পারে না। তো এইভাবে আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তখন অন্যের কাছে প্রচার করব, আর এর মাধ্যমে প্রকৃত কল্যাণ সাধন হবে, প্রকৃত উপকার হবে, তখন তাদের লাভ হবে। আর এখানে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে যারা ভক্ত নয় তারা অনেক এই জগতে বিদ্বান হতে পারে, কিন্তু তারা এই যে পাপ কর্ম থেকে মুক্ত নয়। কিন্তু ভক্ত অত বিদ্বান নেই,
বা অনেক জাগতিক যোগ্যতা নেই, তার মধ্যে এই দিব্য গুণ ধীরে ধীরে প্রকাশ হয়, তারা এই পাপ কর্ম থেকে মুক্ত। তাই আমাদের প্রকৃত কল্যাণ সাধনের জন্য এই নিষ্কপট এবং অবিচলিত, মানে কোনো আমাদের কর্ম অনুসারে কিছু কিছু পরিস্থিতি আমাদের আসতে পারে, আমাদের বিচলিত হওয়া তাহলে এটা শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। আমার যেমন চন্দ্রশেখর, রাজা চন্দ্রশেখর, তিনি পরম ভক্ত, ভগবানের কাছে এটা প্রার্থনা করতেন, হে ভগবান, আমার প্রারব্ধ বা কর্ম আছে যেটা ঘটুক, আমি তাতে বিচলিত নই, কিন্তু আমার মন যেন আপনার পাদপদ্ম থেকে বিস্মিত না হয়, এটা হচ্ছে আমার প্রার্থনা। তো ভক্তদেরও এরকম প্রার্থনা করা উচিত। আর সংকীর্ণ মানে আমি একে ভক্ত করেছি, এটা আমার ভক্ত, তুমি কথা বলতে পারবে না, আমার এলাকায় তুমি কেন এসেছো, একটা আমাদের যে পদ্ধতি অনুসারে বিভিন্ন ভক্তদের পদ দেওয়া হয়েছে, সেই অনুসারে তারা গর্বিত হয়ে তখন তারা অনেক সময় এরকম মনে করে। তো এটা হচ্ছে সংকীর্ণ মনোভাব। বা আমি অনেক দিনের, ও অল্প দিনের, ও আমি এত যোগ্যতা আছে, আমাকে এই সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাকে সম্মান দেওয়া হচ্ছে না, ও অল্প দিন এসেছে, ওকে এত সুযোগ সুবিধা সম্মান দেওয়া হচ্ছে। তো এইগুলো হচ্ছে সংকীর্ণ মনোভাব। আমাদের বিকশিত মনোভাব এবং উদার মনোভাব হতে হবে, তখন জগতের প্রকৃত কল্যাণ সাধন হবে। তা আমি অনেক দিন এসেছি ভক্তিতে, আমি যেটা করতে পারছি না, অল্প দিন ভক্তিতে এসেও সে যদি তার উৎসাহ থাকে, আমাকে তার উচিত সাহায্য করা। আমার এলাকায় ঠিক আছে, ও হয়তো আমাকে না জানিয়ে এসেছে, আমার উচিত, ও আমি এখানে থেকে এইগুলো আমি প্রচার করতে পারছি না, তুমি এসেছো বা আপনি এসেছেন, আপনাকে আমি সাহায্য করি। এইগুলো হচ্ছে বিকশিত মনোভাব। তা এখন 2 নম্বর লক্ষণ আমরা আলোচনা করলাম, ভক্তি, শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময়, কৃষ্ণ ভাবনা বা ভক্তি সর্বভাবে মঙ্গলময়। এখন শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা, অর্থাৎ দিব্য, এই শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। তো এটা আমরা আলোচনা করব। শিলারূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আনন্দকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন: জড় সুখে আনন্দ, পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ, এবং কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তন্ত্র শাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভক্তি বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের অভিলষিত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন, এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করতে পারেন। তো এখানে আমরা ভক্তির আনন্দ তখনই পাবো, সমস্ত যে কিছুর উৎস পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চরণে আমরা যদি শরণাগত হই, তারপরে শরণাগত হয়ে প্রীতির সঙ্গে তার ভক্তি যোগে যুক্ত হয়ে আমাদের ভক্তির বিকাশ ঘটাতে পারি, তাহলে এই শুদ্ধ ভক্তির পরম আনন্দ তিনি লাভ করবেন। শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম, কারণ তা নিত্য। প্রাকৃত সিদ্ধি অথবা ব্রহ্ম সাযুজ্যের সুখ অনুভূতি অত্যন্ত নিকৃষ্ট, কারণ তা ক্ষণস্থায়ী। প্রাকৃত সুখ থেকে পতন অবশ্যম্ভাবী, এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকে সর্বদাই পতনের সম্ভাবনা থাকে।
নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার এই জগতে অনেক কষ্ট, তখন অনেক যোগী জ্ঞানী ভগবানের এই সাযুজ্য মুক্তি আশা করে, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার। তো ওইটা থেকেও পতনের সম্ভাবনা আছে। কেন? সেখানে কেউ নেই, আপনাকে একা একা থাকতে হবে, তো ভালো লাগবে না। যেমন আমরা 2020 সালের একটা ঘটনা দেখি, যে সবকিছু রয়েছে কিন্তু এমন একটা পরিস্থিতি, বলছে ঘর থেকে বেরোনো যাবে না। তো ওই সময়টা সকলের কেমন লেগেছে? ঠিক সেই রকম ভগবানের শরীরের মধ্যে আপনি বিলীন হয়ে যাবে, বা সেই যোগী বিলীন হবে ব্রহ্মে, তখন সেখানে একা একা কতদিন ভালো লাগবে। তাই তখন ওখান থেকে আবার পতন সম্ভাবনা থাকে, সেখান থেকে বেরিয়ে এসে আবার এই জগতে পতিত হয়। প্রায় দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত আত্মা, তত্ত্বদ্রষ্টা, মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজসেবায় প্রবৃত্ত হয়। প্রায় দেখা যায়, এটা বিভিন্ন মঠ মিশনে রয়েছে, যে কেউ কেউ আছে রাজনীতিতে আর সমাজসেবায় প্রবৃত্ত হয়। তার কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, তারা তাদের পরম ঈপ্সিত চিদানন্দ অনুভব করতে পারে না। তাই তাদের জড়জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয়। তো তারা কেন করছে? তারা পরম আনন্দ অনুভব করতে পারে না, তাই তারা এই এই স্তরে নেমে এসে এই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়। মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড় স্তরে অধঃপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে। কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি কখনোই প্রাকৃত স্তরে ফিরে আসেন না। সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর ও চিত্ত আকর্ষক হোক না কেন, তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রাকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না। তো সেই জন্য প্রভুপাদ এই রাজনীতিতে, বিশেষ করে ইসকনের ভক্তদের যুক্ত হতে নিষেধ করেছে। কোনো রাজনীতির দলে থাকবে না। অনেক এখন অফার আসছে যে তারা রাজনীতিতে কোনো পদ গ্রহণ করুক। তো প্রভুপাদ এটা চাননি, শাস্ত্রে এটা। কেন? তখন অনুভব করবে তো এই কৃষ্ণ ভাবনা বা ভক্তির যে কার্যকলাপ, এটা হচ্ছে চিন্ময়, আর এই জগতের কার্যকলাপ হচ্ছে প্রাকৃত। এর সঙ্গে দুটোর তুলনা হতে পারে না। যোগ সিদ্ধি 8 রকমের। অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, এত ছোট হয়ে যাওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়। আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং জড়বিজ্ঞানীদের মধ্যে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে। এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। যেমন আর একটি সিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটি লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উড়ছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও ভ্রমণ করছে। এই জড় সিদ্ধির সঙ্গে যোগ সিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করেছে। সুতরাং প্রকৃতপক্ষে জড়বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই। এক সময় একজন জার্মান পণ্ডিত বলেছেন যে তথাকথিত যোগ সিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যে লব্ধ হয়েছে। সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতী হয়েছিলেন। এই যে সিদ্ধিগুলো প্রপাত এখানে উল্লেখ করেছেন, যে তার জন্য এত কষ্ট করে তপস্যা বা কষ্ট করার প্রয়োজন নেই। সেখানে হয়তো 50 বছর তপস্যা করে একটা সিদ্ধি পেয়েছে, সে হালকা হবে।
কিন্তু অনায়াসেই সে হালকা হয়ে কি করে, আহ আকাশ মার্গে ওরে, অনিমা সিদ্ধি লাভ করে, তারপরে জলের উপরে হাঁটে। তো এইগুলোর জন্য অত তপস্যা করার প্রয়োজন নেই। আপনি সেই সময় কিছু রোজগার করুন। কত সময় লাগবে? আপনি 4,000 টাকা দিলেই আকাশে উঠতে পারবেন। তাহলে পরিশ্রম 4,000 টাকা রোজগার করতে কত সময় লাগবে, আর সেইটা সিদ্ধি লাভ করার জন্য কত সময় আপনাকে তপস্যা করতে হবে, এটা বিচার করা উচিত। 10 টাকা দিলেই আপনি জলের উপর নৌকায় চড়তে পারবেন। তার জন্য কত সময় আপনার ব্যয় হতে পারে, আর এই জলের উপর হাঁটাটা জন্য আপনাকে কত সময় নষ্ট করতে হচ্ছে, তো এইগুলো বিচার করতে হবে। আর ভক্তি করতে হলে এত কষ্ট নেই, অথচ আমাদের সব সময় আনন্দ প্রদান করবে। অনেক যোগ সিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি, যেমন সিদ্ধযোগী সূর্য রশ্মির মধ্যে সূর্যলোকে প্রবেশ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমন ওই যোগী তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। অন্তরিক্ষ যাত্রীরা যদিও অন্তরিক্ষ যানে করে চাঁদে যাচ্ছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগী সিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদে স্পর্শ করতে পারেন তা নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানে প্রসারিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে কোনো স্থান থেকে হাজার হাজার মাইল দূরে বসেও সেখানকার কোনো বাগান গাছ থেকে ফল পেড়ে নিতে পারেন। এর নামই প্রাপ্তি সিদ্ধি। আধুনিক বৈজ্ঞানিকরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায়। কিন্তু ঈশিতা নামক যোগ সিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। আর একটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশীতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায়। আরে, একরকম সিদ্ধি যোগ আছে প্রাক্কাম্য। এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায়। যেমন চোখে জল প্রবেশ করিয়ে তারপরে তা আবার চোখের ভিতর থেকে বের করে আনা যায়। কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়। যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামবশীতা। এটি এক রকমের জাদুবিদ্যা। প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায়, কিন্তু কামবশীয়তার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে কামবশীয়তার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই সমস্ত জড় যোগসিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। কেন ক্ষণস্থায়ী? না, সেটা মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা, যারা আধুনিক জড় উন্নতির চাকচিক্যে মুগ্ধ হয়ে আছে, তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সে অশিক্ষিত মূর্খ লোকেদের জন্য। তারা মনে করে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি। আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর পরিবার আছে, আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করছি। কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাত এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে। অজ্ঞানের প্রভাবে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য, চিরন্তন। অনিত্য দেহ সুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয়। গভীর অজ্ঞান গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলে মানুষ অধিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির চাকচিক্যে মোহিত হয়ে আছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন, জড়বিদ্যা যত মায়ারও বৈভব, জীবকে করয়ে গাধা। কারণ জড়বিদ্যার চোখ ঝলসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্মৃত হয়। সেটিই তার চরম দুর্ভাগ্য। কারণ এই জড়জগতের মোহ থেকে মুক্ত হওয়ার মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু জড়বিদ্যার প্রভাবে
জড়বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরো বেশি করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার কোনো আশাই তাদের নেই। হরিভক্তি সুধোদয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আমার যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়, কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে। কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকেই সুলভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের আনন্দ এতই নির্মল ও অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা হয় না। সেই জন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ তার এক বিন্দু সঙ্গে অন্য সমস্ত আনন্দের সিন্ধুরও তুলনা হয় না। তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটু শুদ্ধ ভক্তির বিকাশ হয়ে থাকে, তিনি তখন অনায়াসে ধর্ম অর্থ কাম ও মোক্ষ থেকে লব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাত পূর্বক পরিত্যাগ করতে পারেন। তো অনায়াসে কেন বলা হচ্ছে? আয়াস মানে পরিশ্রম, অনায়াসে মানে বিনা পরিশ্রমে এইগুলো থেকে তিনি তিনি উম, মুক্ত হতে পারবেন। খোলা বেচা শ্রীধর নামে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলা খোলা বিক্রি করে তার যা আয় হতো তা দিয়ে তা ছিল অত্যন্ত নগণ্য। কিন্তু তা সত্ত্বেও তিনি তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি গঙ্গার পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে কোনো রকমের জীবিকা নির্বাহ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার তার সেই অন্তরঙ্গ ভক্ত খোলা বেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন এবং তাকে তার ঈপ্সিত যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন। কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তার সেই দীনহীন অবস্থাতেই তিনি খুব সুখে আছেন, তাই জড়জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে তিনি তার শ্রী পাদপদ্ম কি শ্রদ্ধা ও অপ্রতিহত ভক্তি প্রার্থনা করেন। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। তারা যদি দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকতে পারেন, তাহলে তাদের আর কিছুই চাওয়ার থাকে না। মুক্তি অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার আনন্দ তারা অবহেলা করে পরিত্যাগ করেন। নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে যার হৃদয়ে অল্প একটু ভক্তির উদয় হয়েছে তিনি ধর্ম অর্থ কাম অথবা 5 রকমের মুক্তির আনন্দের কোনো পরোয়া করেন না। ধর্ম অর্থ কাম অথবা মুক্তিজনিত যে সুখ তা শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস করে না। রানীর দাসীরা যেমন শ্রদ্ধা ও প্রণতি সহকারে রানীর অনুগামী হয়, ঠিক তেমনই ধর্ম অর্থ কাম ও মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করে। অর্থাৎ শুদ্ধ ভক্তের কখনো আনন্দের অভাব হয় না। তিনি ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করেন না। আর যদি তার কোনো কামনা থেকেও থাকে তাহলে তা না চাইতেই ভগবান সেগুলি চরিতার্থ করেন। তাহলে এখানেই যে 3 নম্বর শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষত। যে আনন্দের অনেক স্তর রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তি যারা করছেন ভগবানের সেবায় যুক্ত তারা এরকম আনন্দ পরোয়া করেন না বা আশা করেন না, আর ওগুলি অবহেলা করে পরিত্যাগ করেন। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ এবং খোলাবেশা শ্রীধর। তা আজকে আমরা এখানে রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আমরা আমরা বাকিটা কালকে সমাপ্ত করব।
কিছু প্রশ্ন? প্রভুজি হরে কৃষ্ণ। প্রভুজি, বল। এই যারা ভক্তি পথে আসে না কিন্তু অন্য যোগের পদ্ধতিতে উচ্চ পর্যায়ে পৌঁছায় বা সিদ্ধি লাভ করে, আহ, তারা হুম। কি মানে ভক্তি পথ জানে না, বা ভাগবতম বা ভগবত গীতা ভালো করে অধ্যয়ন করে না, সেই জন্য এরকম পথের আহ, দিকে যায়, নাকি কি হয় অ্যাকচুয়ালি? কেন এত প্রভুপাদ এত সুন্দরভাবে মানে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, কিন্তু তারা সেটা বুঝতে অসমর্থ কিভাবে হন? এই যে এখানে বলা হলো যে তারা স্বরূপ বিস্মৃত, সেই জন্য এই জড় জগতে চোখ ঝলসানো প্রভু যে একটু বৈভবের শোনা যাচ্ছে প্রভাবে না ঠিক। মানুষ এই চাকরি, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার এবার যাচ্ছে। তো স্বরূপ তারা বিস্মিত, এই জড়জগতের সুখের বা ধন সম্পত্তি আধুনিক উন্নতির চাকচিক্যে মুগ্ধ হয়ে আছে। তার ফলে মনে করে আমার এইগুলো করে কি হবে, আমি তো ভালোই আছি, আমি খুব সুন্দর আছি, আমার সুন্দর বাড়ি আছে, গৃহ আছে, পরিবার আছে, আর সমস্ত যা কিছু চাইছি সবকিছু আমি তো পাচ্ছি। তো তারা প্রকৃতপক্ষে জানে না যে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্য পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে। এই অজ্ঞানতার প্রভাবে এটা, যে জীব নিত্য চিরন্তর, এটা উপলব্ধি করতে পারে না। এই অনিত্য দেহ সুখের তারা মনে করে এটাই যথার্থ আমার উদ্দেশ্য, আর কিছু তারা জানে না। এটা অজ্ঞানতা। সেই জন্য আর ওরা ভাবে যখন এই জগতে সমস্ত কিছু বাসনা, কামনা বাসনা চরিতার্থ করার পরেও যখন তারা সুখী হতে পারে না, তখন এর থেকে মুক্ত হওয়ার জন্য জ্ঞানের অনুশীলন করে। তখন জ্ঞান অনুশীলন করে তখন আস্তে আস্তে যোগী হয়। তো এইভাবে ধীরে ধীরে তারা উন্নত স্তরে ওঠার চেষ্টা করে। আর এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ রানী। যখন এই শুদ্ধ ভক্তি যুক্ত হবে তখন আপনা থেকেই, যেমন দাসীরা রানীর সত্যি শ্রদ্ধালু হয়, তার অনুগত হয়ে সবসময় সেবা করার জন্য তৎপর, সেই রকম শুদ্ধ ভক্তি যারা করছেন, আপাতত দৃষ্টিতে কোনো কিছু তার যদি যোগ্যতা না থাকে, তাহলে এই দেবতাদের গুণ তারা লাভ করবে। এবং এই যে ধর্ম, অর্থ, কাম এমনকি মুক্তি পর্যন্ত হাত জোর করে তারা কৃতাঞ্জলি পূর্তি অপেক্ষা করে কখন আমি সেই ভক্তের সেবার সুযোগ গ্রহণ করব। সে আশা করে না। এখন আমরা দেখতে পারি যে যে সিদ্ধির কিরকম অলৌকিকতা, মানুষ চায় এর মাধ্যমে একটু আনন্দ পাক, লোকের একটু হাতে তালি দিক, বাহবা দিক, কিন্তু এটা ক্ষণস্থায়ী। এটা যারা ভক্ত নয় তারা বুঝতে পারবে না। ওরা মনে করবে আমি যদি এই কিছু অষ্টসিদ্ধি লাভ করি তাহলে কি হতে পারি আমি, একটা অণু হয়ে ছোট হয়ে কিছুর মধ্যে প্রবেশ করে পারবো, কেউ দেখতে পাবে না, আমার রূপ পরিবর্তন করতে পারবো, কেউ ধরতে পারবে না, আমি এখানে বসেই 1000 মাইল দূর থেকে কিছু লাভ করতে পারবো, এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবো, লোককে বশীভূত করবো, এটা মরা মানুষকে বাঁচিয়ে ফেলবো, এগুলো হচ্ছে সিদ্ধি। তাহলে এটা হলে মানুষ কত অলৌকিক, কত শক্তি, তা এটাও